অনেকেরই ধারণা ঘন ঘন আল্ট্রাসোনোগ্রাম করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। একেবারেই ভুল ধারণা। আমরা আল্ট্রাসোনোগ্রাম এবং এমআরআই সম্পূর্ণরূপে বাচ্চার এবং মার জন্য সেফ, এবং এক্স-রে এবং সিটি স্ক্যানটা ঝুঁকিপূর্ণ। আমরা আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করব প্রথম ৩ মাস, দ্বিতীয় ৩ মাস এবং শেষ ৩ মাস। প্রথম ৩ মাসে আমরা অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম করব। এটা কি জরায়ুর ভিতর বসেছে এবং জরায়ুতে থেকে বাচ্চাটার হার্টবিট আসলো কিনা, এবং একটা বাচ্চা না দুটো বাচ্চা, এটা জরায়ুর বাইরে না ভিতরে আছে, এবং তার বৃদ্ধিটা কিভাবে হচ্ছে। দ্বিতীয় ট্রাইমেস্টারে আল্ট্রাসোনোগ্রামের গুরুত্ব অনেক। সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান অবশ্যই করতে হবে, তাতে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তার এরপরে আমরা আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করব, সেটা হচ্ছে ২৮ থেকে ৩২ সপ্তাহে আরেকটা অ্যানোমালি স্ক্যান, ওয়ান টাইপ অফ। সেটাতে আমরা দেখব এই যে অর্গানগুলা তৈরি হয়েছে সেই অর্গানগুলা কিভাবে ফাংশন করছে। বাচ্চার কিডনি তৈরি হয়েছে, কিডনির ফাংশনটা কেমন করে হচ্ছে, হার্টটা ঠিক মতো কাজ করছে কিনা, হার্টের আবার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, এবং পানির পরিমাণটা কি, এবং সে বাচ্চার যে প্লাসেন্টা গর্ভফুলটা সেটার পজিশনটা কি, বাচ্চার যে পজিশন সে নর্মাল ডেলিভারির দিকে যাবে না সিজারিয়ান সেকশনের দিকে যাবে, সেটা আমরা কনফার্ম করব। আরেকটা আল্ট্রাসোনোগ্রাম লাস্টের দিকে আমরা করতে পারি বায়োফিজিক্যাল প্রোফাইল। বাচ্চা কতটুক নড়ছে, তার হাত কতটুক নড়ছে, তার আঙুল গোড়া কতটুক নড়ছে, হার্টবিটটা কেমন আছে, সেখানেও আমরা পজিশন দেখব এবং পানির পরিমাণ দেখব। নিশ্চিন্ত মনে আপনার বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে থেকে রেগুলার আপনি আল্ট্রাসাউন্ড করাতে পারেন।